ওয়েলকাম টু শিওর ফর সাকসেস। জিলেট এক্সাম ম্যাথামেটিক্সের আজ যে টপিকের ওপর আমরা ডিসকাস করব সেটা হলো ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডেফিনেশন অ্যান্ড ইটস অর্ডার অ্যান্ড ডিগ্রি। If you want to subscribe the channel, then please press the bell icon. তো শুরু করা যাক আজকের টপিক ডিফারেনশিয়াল ইকুয়েশন। ডিফারেনশিয়াল ইকুয়েশনের অনেকটা পার্টই জিলেটের সিলেবাসের মধ্যে রয়েছে, তো এখান থেকে অনেকটা কোশ্চেন আসার সম্ভাবনা থেকেই যায় এবং অর্ডার আর ডিগ্রি থেকে তো প্রত্যেক ইয়ারে কিছুটা কোশ্চেন এসেই থাকে। তো দেখে নিয়ে আজকে টপিক ডিফারেনশিয়াল ইকুয়েশন। প্রথমেই এসে যাচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডেফিনেশন, মানে ডিফারেনশিয়াল ইকুয়েশন কাকে বলে। আমরা ডিফারেনশিয়েট করতে শিখেছি, তো ডিফারেনশিয়াল ইকুয়েশন কাকে বলে সেটাই দেখব। অ্যান ইকুয়েশন ইনভলভিং ডেরিভেটিভস অফ এ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। উই নো ভেরিয়েবল দু ধরনের হয়, একটা ডিপেন্ডেন্ট, একটা ইন্ডিপেন্ডেন্ট। সো ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ডেরিভেটিভ থাকবে উইথ রেসপেক্ট টু one or more independent variable is called a differential equation. যে ইকুয়েশনে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ডেরিভেটিভ থাকবে কার রেসপেক্টে, ওয়ান অর মোর একটা অর একের অধিক ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে, সেটাকেই আমরা কি বলবো, ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই ডেফিনেশনটাকে আরেকটু ইজি করে আমরা দেখব পরের ডেফিনেশনটায় কি আছে। এই কারণে আমি দুটো ডেফিনেশন রেখেছি যাতে ক্লিয়ারলি বিষয়টা বোঝা যায়। তো পরের ডেফিনেশনে কি আছে বলছে, আ ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ অ্যান ইকুয়েশন ইনভলভিং অ্যান আননোন ফাংশন ওয়াই অফ ওয়ান অর মোর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস এক্স টি, যতগুলো খুশি থাকতে পারে এক বা একের অধিক। তার মানে এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা কি, ওয়াই। তার মানে ওয়াইয়ের কী থাকবে, ওয়াইয়ের একটা ডেরিভেটিভ থাকবে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস থাকবে অ্যান্ড ইটস ডেরিভেটিভ থাকবে। তো ডিফারেনশিয়াল ইকুয়েশন এমন একটা ইকুয়েশন যেখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সাপোজ ধরলাম ওয়াই, তার ডেরিভেটিভটা থাকবে এবং ওয়ান অর মোর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে। ক্লিয়ার টু অল? নেক্সট আমরা দেখব টাইপস অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন। ডিফারেনশিয়াল ইকুয়েশনে দু ধরনের হয়, অর্ডার ইকুয়েশন আর পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। আজকের ভিডিওতে আমরা টাইপ নিয়ে, ডিফারেনশিয়াল ইকুয়েশনের টাইপ নিয়ে আলোচনা করব না, সেটা নেক্সট যে কোনো একটা ভিডিওতে থাকবে। আজকে আমাদের টপিক হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডেফিনেশন অ্যান্ড তার অর্ডার এবং ডিগ্রি। সো আজকের মতো আমরা এটুকু জেনে রাখি, ডিফারেনশিয়াল ইকুয়েশন দু রকমের হয়, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন আর পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো শুধু ডেফিনেশন থেকে হয়তো আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন কাকে বলে সেটা ক্লিয়ারলি বুঝতে পারছি না। তাই ডিফারেনশিয়াল ইকুয়েশনে মানে এমন কয়েকটা ইকুয়েশনের এক্সাম্পল দেখে নিই যেগুলো ডিফারেনশিয়াল ইকুয়েশন, তাহলে আমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পলস অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন। ডিওয়াই ডিএক্স কি বলা ছিল আমরা একবার রিকল করে নিই, যে ডেরিভেটিভ অফ এ আননোন ফাংশন বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো পেয়ে গেছি। আর কি থাকবে, ওয়ান অর মোর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, মানে উইথ রেসপেক্ট টু ওয়ান অর মোর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, মানে ওয়াইটা তো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সেটা সেটা একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের রেসপেক্টেও ইকুয়েশনে থাকতে পারে, অর বিভিন্ন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের রেসপেক্টেও ইকুয়েশনে থাকতে পারে। মানে আমি যেটা বলতে চাইছি, ডিওয়াই ডিএক্স সরি প্লাস ডিওয়াই ডিটি এইভাবে থাকতে পারে। তাহলে এখানে এক্স একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, টি একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সো তো এইভাবে থাকতে পারে। তার মানে ইকুয়েশনের ফরম্যাটটা কি হবে, একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে,
তার ডেরিভেটিভ থাকবে একটা বা একের অধিক ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের রেসপেক্টে। সেই ইকুয়েশানটাকে আমরা বলবো ডিফারেনশিয়াল ইকুয়েশান। আই থিঙ্ক বোঝা গেল। এবার ডেরিভেটিভ বিভিন্ন অর্ডারের থাকতে পারে, যেমন এখানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ রয়েছে, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভও রয়েছে। তো এই ধরনের ইকুয়েশানগুলোকে আমরা বলবো ডিফারেনশিয়াল ইকুয়েশান। আরেকবার বলে রাখি, ডিফারেনশিয়াল ইকুয়েশান কাকে বলে? যার মধ্যে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়ান অর মোর, এক বা একের অধিক ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের রেসপেক্টে তার ডেরিভেটিভ থাকবে, সেই রকম ইকুয়েশানকে বলা হবে কি ইকুয়েশান? ডিফারেনশিয়াল ইকুয়েশান। তো এখানে দুটো ডিফারেনশিয়াল ইকুয়েশানের এক্সাম্পল আমরা দিয়েছি, আশা করি এখান থেকে ক্লিয়ার হয়ে যাচ্ছে। নেক্সট আমরা একটা নোট দেখে নেব। ডিফারেনশিয়াল ইকুয়েশানগুলো লেখার ক্ষেত্রে সব ক্ষেত্রেই যে ডিওয়াই ডিএক্স থাকবে এমনটা নয়, বা ডিওয়াই ডিএক্স শুধু নাও থাকতে পারে, ডিওয়াই ডিটি থাকতে পারে, ডিজেড ডিএক্স থাকতে পারে, এনিথিং থাকতে পারে, সেটা কথা নয়। কিন্তু সবসময় যে এই ফরম্যাটেই থাকবে, মানে ডিওয়াই ডিএক্স এই ফরম্যাটেই যে থাকবে এমনটা নয়। তো সেক্ষেত্রে আমরা কি করে চিনব? ডিওয়াই ডিএক্সকে আমরা ওয়াই ড্যাশ বলা হয়, অর ডিওয়াই ডিএক্সকে ওয়াই ওয়ানও বলা হয়। যেহেতু এটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, তাই ওয়াইয়ের পাওয়ারে একটা ড্যাশ অর ওয়াই সাফিক্স ওয়ানও লেখা হয়। অর কিছু কিছু ক্ষেত্রে ওয়াইয়ের পাওয়ারে এইভাবে ওয়ানও লেখা হয় কিন্তু। তো সেইটা আমাদের মাথায় রাখতে হবে, এইটা যাতে দেখে আমরা বুঝতে পারি যে এটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের কথা বলছে। সেই কারণে আমি এই নোটটাকে রেখেছি, যাতে সবাই একটু ইজিলি বুঝতে পারে। তেমনই সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ ডি টু ওয়াই ডিএক্স টু, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ ডি টু ওয়াই ডিএক্স টুকে কী বলা হবে? ওয়াই ডবল ড্যাশ অর ওয়াই টু, বা আমরা এটাকে কী লিখতে পারবো? এইভাবেও অনেক ক্ষেত্রে লেখা থাকে। থার্ড অর্ডার ডেরিভেটিভ ডি কিউ ওয়াই ডিএক্স থ্রি ওয়াই ট্রিপল ড্যাশ ওয়াই থ্রি, বা এটাকে লেখা যাবে ওয়াই পাওয়ার এইভাবে থ্রি। তো এরকমভাবে যত অর্ডারই ডেরিভেটিভ থাক না কেন, nth অর্ডার ডেরিভেটিভ থাকলেও কিছু এসে যায় না, সেটাকে এই ফরম্যাটে লেখা যায়। তো প্রবলেমের ক্ষেত্রে সবসময় যে আমাদের এই ফরম্যাটটাই মেনটেন করা হবে এমনটা নয়, এই ফরম্যাটগুলোতেও লেখা থাকতে পারে, সেটা আমাদের মাথায় রাখতে হবে। নেক্সট আমরা চলে যাই, তাহলে ডেফিনেশন বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। ডেফিনেশন এবং কি ফরম্যাটে ইকুয়েশনগুলো থাকতে পারে সেটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, আরেকটা জিনিস একটু দেখিয়ে দিই, যদি এই ফরম্যাটে ইকুয়েশনটা লেখা থাকে, আচ্ছা এই যে আমি সেকেন্ড যে এক্সাম্পলটা দিয়েছি, এটা যদি এই ফরম্যাটে লেখা হতো তাহলে ইকুয়েশনটা কেমন হতো? এই সেকেন্ড যে এক্সাম্পলটা দিয়েছি এটা এই ফরম্যাটে লিখে দেখাই, ওয়াই টু প্লাস 3x y1 স্কয়ার মাইনাস 5y ইকুয়াল টু log x। তো সেকেন্ড ইকুয়েশনটা কিন্তু আমরা এই ফরম্যাটে দেখতে পেলাম, বোঝা গেল? সো ডেফিনেশন, ফরম্যাট সবটাই এখন নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে। নেক্সট আমরা চলে যাব আজকের সেকেন্ড টপিক, অর্ডার অ্যান্ড ডিগ্রি অফ এ ডিফারেন্সিয়াল ইকুয়েশন। জিলেট এক্সামের প্রত্যেকবারই অর্ডার আর ডিগ্রির ওপর একটা কি একের অধিক কোশ্চেন এসেই থাকে। তো নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা যে এই টপিকটা ভীষণভাবেই ইম্পর্টেন্ট। এটা আমাদের খুব ভালোভাবে করতে হবে। প্রথমে আসছে অর্ডার। ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার কাকে বলবো? দ্য হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ involving in a differential equation is called the order of the differential equation। কি বলছে? হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ, একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ যেটা থাকবে
তার অর্ডারটাকেই আমরা বলবো সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার। মানে আমরা একটা এক্সাম্পলে চলে যাই। ফার্স্ট এক্সাম্পলে কি আছে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা, d2y dx2 প্লাস 4y ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স। তাহলে এখানে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ কত আছে? সেকেন্ড অর্ডার। হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ মানে এটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ এখানে রয়েছে। তাহলে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার অর্ডার হয়ে যাবে 2। নেক্সট যদি আমরা 2 নম্বর এক্সাম্পলটা দেখি, তাহলে দেখব এখানেও d2y dx2 ইকুয়াল টু k ইন্টু 1 প্লাস dy dx এর হোল কিউব তার পাওয়ারে 5/3। তো আমাদের এই রকম যখন থাকবে তখন কিন্তু আমাদের ফ্র্যাকশনগুলো ভেঙে নিতে হবে। সেটা আমি পরে একটু দেখাচ্ছি, ডিগ্রিটা করার পর একেবারে আমি এই এক্সাম্পলগুলো দেখাচ্ছি। তার আগে এটাই বলে রাখি, এই অঙ্কটার মধ্যে কিন্তু হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ কত আছে? d2y dx2। তাহলে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডারটাও কিন্তু হবে সেকেন্ড অর্ডার। নেক্সট আমি আরও কিছু এক্সাম্পল রেখেছি। 3 নম্বর এক্সাম্পল, log dy dx ইকুয়াল টু এক্স প্লাস by। তো এখানে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ আছে dy dx, অর্থাৎ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আছে, তাই জন্য এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডারটা হবে ফার্স্ট অর্ডার। নেক্সট cos dy dx ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 100। এক্স টু দি পাওয়ার 100 দেখে ঘাবড়ানোর কিছু নেই, পাওয়ার কিন্তু এই অর্ডারটা কিন্তু সবসময় সেটাই হবে যেটা হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভটা থাকবে। তো এখানেও ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কত আছে? dy dx, তাই জন্য অর্ডারটা হবে ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফার্স্ট অর্ডার। তাহলে নিশ্চয়ই অর্ডার, ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার কাকে বলে সেটা বোঝা গেল। নেক্সট আমরা চলে যাব ডিগ্রিতে। নেক্সট আমরা চলে যাব ডিগ্রিতে। তো ডিগ্রি কাকে বলবো? দ্য ডিগ্রি অর পাওয়ার অফ দ্য হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ ইনভলভিং ইন এ ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ কল্ড দ্য ডিগ্রি অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন। অর্থাৎ ওই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনের মধ্যে যে হাইয়েস্ট অর্ডারের ডেরিভেটিভটা আছে তার পাওয়ারটা হচ্ছে ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডিগ্রি। আবারও বলছি, একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের মধ্যে যে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ আছে তার পাওয়ারটা যত আছে সেটাই হবে ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডিগ্রি। অর্থাৎ আমরা যদি ফার্স্ট এক্সাম্পলটা দেখি, কি আছে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা, এক্স d2y dx2 হোল কিউব প্লাস ওয়াই স্কোয়ার dy dx হোল টু দি পাওয়ার 4 প্লাস xy ইকুয়াল টু 0। এখানে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ কত আছে ডিফারেনশিয়াল ইকুয়েশনের মধ্যে? d2y dx2 সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আছে, সুতরাং ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডারটা কত? 2। আর এই যে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ আছে তার পাওয়ারে কত আছে? 3 আছে। তো সেটাই হবে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার ডিগ্রি, পাওয়ারটা 3 আছে। অর্থাৎ হাইয়েস্ট অর্ডার যে ডেরিভেটিভ আমরা পাচ্ছি সেটার পাওয়ারে যত আছে সেটাই সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার ডিগ্রি হবে। এখানে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ d2y dx2, তার পাওয়ারে আছে 3, সুতরাং ডিফারেনশিয়াল ইকুয়েশনটার অর্ডার হচ্ছে 2 আর ডিগ্রি হচ্ছে 3। বোঝা গেল? নেক্সট এক্সাম্পলেও আমরা একটা রেখেছি, যেটা আমি বলছিলাম যে আমরা ফ্র্যাকশনগুলো করা একটু দেখে নেব, সেটাই মানে একদম ফ্ল্যাট মুডে ইকুয়েশনগুলো থাকবে সেরকম নয়। এই ধরনের ইকুয়েশনে মানে 2, 3 যে এক্সাম্পলটা দেখিয়েছি সেই ধরনের ইকুয়েশনও আমাদের থাকতে পারে। তো সেক্ষেত্রে আমাদের ইকুয়েশনটাকে প্রথমে সাজিয়ে নিতে হবে, তারপরে অর্ডার ডিগ্রি বার করতে হবে। যেমন এখানে কি আছে, d2y dx2 ইকুয়াল টু k ইন্টু 1 প্লাস dy dx এর হোল কিউব হোল টু দি পাওয়ার 5/3।
তো এবার এই ইকুয়েশনটা দেখে আমরা হাইয়েস্ট অর্ডারটা বার করতে পারছি, কিন্তু এর ডিগ্রিটা কত হবে সেটা কিন্তু এইটুকু থেকে বোঝা যাচ্ছে না। তো সেটার জন্য আমাকে এটাকে সাজিয়ে নিতে হবে, মানে এটার অর্ডারটা যে সেকেন্ড অর্ডার হবে সেটা বোঝাই যাচ্ছে, কিন্তু ডিগ্রিটা করতে হবে। তার জন্য কিউবিং অন বোথ সাইডে আমরা হোল কিউব করে নেব। বোথ সাইডে যদি হোল কিউব করে নিই তাহলে d2y dx2 এটার হোল কিউব হয়ে যাবে ইকুয়াল টু কে এর কিউব, আর এই যে টোটাল টু দি পাওয়ার 5/3 ছিল, তাহলে হোল কিউব করলে 1/3 আর 3 কেটে গিয়ে এটা হোল টু দি পাওয়ার 5 পড়ে থাকবে। তো আমরা জানি যে অর্ডার যে হাইয়েস্ট ডেরিভেটিভ আছে তার যে পাওয়ারটা হয় সেটাই হয় ডিগ্রি। তো এখানে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ আছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ d2y dx2, তো তার পাওয়ারে আমরা পেয়ে গেছি, কিন্তু তার পাওয়ারে পেয়ে গেলাম 3, তাহলে ডিগ্রিটা আমাদের কত হবে 3 d2y dx2, মানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, আর তার পাওয়ারে আছে 3, ডিগ্রি 3। ক্লিয়ার? নেক্সট যে এক্সাম্পলটা দেখব সেটা হলো y dy dx ইকুয়াল টু রুট এক্স প্লাস কে বাই ডিওয়াই ডিএক্স, কে বাই ডিওয়াই ডিএক্স। তো এটাকে যদি আমাদের একটু সাজিয়ে নিতে হবে, এখানে ডিওয়াই ডিএক্স আছে, এই ডিওয়াই ডিএক্সটা দিয়ে বোথ সাইডে যদি এই মাল্টিপ্লাই করে দিই তাহলে লেফট হ্যান্ড সাইডটা হয়ে যাচ্ছে y ইন্টু ডিওয়াই ডিএক্সের হোল স্কোয়ার ইকুয়াল টু রুট এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস কে। তো এখানে স্বভাবতই বোঝা যাচ্ছে যে এখানে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ কত আছে ডিওয়াই ডিএক্স, মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আছে, এখানে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ আছে ফার্স্ট অর্ডার ডিওয়াই ডিএক্স, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আছে, আর তার পাওয়ারের সর্বোচ্চ কত আছে, তার পাওয়ারের সর্বোচ্চ আছে 2, তাহলে অর্ডার কত হবে, এখানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আছে সর্বোচ্চ, তাহলে অর্ডার হবে হচ্ছে 1 আর ডিগ্রি হবে তার পাওয়ারে আছে 2, সুতরাং এর ইকুয়েশনটার ডিগ্রি হবে 2। আই হোপ এই তিনটে এক্সাম্পলের মাধ্যমে আমরা অর্ডার আর ডিগ্রিটা অনেকটাই ক্লিয়ার করে ফেলেছি। এবার প্রত্যেকটা ম্যাথামেটিক্সের প্রত্যেকটা টপিকেরই তো কিছু কিছু বাউন্ডারি থেকে থাকে, মানে কোন কোন ক্ষেত্রে আমরা অর্ডার ডিগ্রিটা বার করতে পারবো না সেইগুলো একটু আমাদের দেখার দরকার। তো এবার আমরা সেইগুলো একটু চেক করে নিই। এখানে রেখেছি নোট হিসাবেই এটাকে রেখেছি। প্রথমে যেটা ইকুয়েশনটা আছে ডিফারেনশিয়াল ইকুয়েশন y ইকুয়াল টু সাইন ডিওয়াই ডিএক্স, তো এখানে ইকুয়েশনটায় ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আছে আমরা দেখতে পাচ্ছি, এই যে ডিওয়াই ডিএক্স আছে, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আছে সেটা আমরা দেখতেই পাচ্ছি, কিন্তু ডিগ্রিটা বার করার সময় আমি লিখেছি নট ডিফাইন্ড। কেন? এই ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের পাওয়ারটা এখান থেকে কি বলা যায়? বলা যায় না, কারণ এখানে আছে সাইন ডিওয়াই ডিএক্স, তো এই ডিওয়াই ডিএক্সকে যদি আমরা একটা অ্যাঙ্গেল হিসেবে দেখি তো এটা হয়ে যাবে সাইন থিটা। এখানে কি থিটার পাওয়ার কত এইভাবে কি বলা যায়? বলা তো যায় না, মানে যে আমরা যেটা ত্রিকোণমিতিতে শিখে এসেছি সাইন থিটা কস থিটা, সেগুলোর ক্ষেত্রে যদি এই ফাংশনটার পাওয়ার থাকে তো সেটা অলওয়েজ এভাবে লেখা হয় সাইন স্কোয়ার থিটা অর সাইন কিউব থিটা, এরকমভাবে লেখা হয়, কিন্তু কখনোই আমরা এরকমভাবে তো লিখতে পারি না যে সাইন থিটা স্কোয়ার অর সাইন থিটা কিউব, এইভাবে লেখা যায় না। তো সেটাই এখানে বলছি যে সাইন ডিওয়াই ডিএক্স আছে, তো এটাকে ডিওয়াই ডিএক্স অর্ডারটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আছে এটা ক্লিয়ার, কিন্তু এখান থেকে আমরা ডিগ্রিটা ডিওয়াই ডিএক্সের ডিগ্রিটা কিন্তু পাচ্ছি না, সুতরাং এখানে অর্ডার আমরা বের করতে পারবো, ডিগ্রি আমরা বের করতে পারবো না। নেক্সট 2 নম্বর এক্সাম্পলেও যেটা আছে y ইকুয়াল টু এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস সাইন ডিওয়াই ডিএক্স, এখানেও অর্ডার আমরা বুঝতে পারছি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আছে, কিন্তু যেহেতু এই টোটাল ইকুয়েশনটার মধ্যে একটা ফাংশন
ট্রিগোনোমেট্রিক্যাল আছে, তো সেই কারণে এটারও আমরা ডিগ্রি ডিফাইন করতে পারবো না সেই একই কজে, কারণ এখানে আমরা এই ডিওয়াই ডিএক্সের পাওয়ারটাকে ঠিক করে ডিফাইন করতে পারছি না, সে কারণে এখানে শুধু অর্ডারটা বের করতে পারবো, ডিগ্রিটা বের করতে পারবো না। তো আশা করি এই যে আলোচনাটা থেকে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনে অর্ডার ডিগ্রি পুরোটাই ক্লিয়ার করতে পেরেছি। আবারও বলে রাখি, ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার হচ্ছে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার মধ্যে হায়েস্ট যে ডেরিভেটিভটা থাকবে, যত অর্ডারের ডেরিভেটিভ হায়েস্ট থাকবে সেটা হলো ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার, আর সেই হায়েস্ট অর্ডারের ডেরিভেটিভের মাথায় যত পাওয়ার থাকবে সেটাই হলো ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডিগ্রি। সো নেক্সট, আজকে আমরা ভিডিওটা একটা এক্সাম্পল দিয়ে শেষ করব। জিলেটে কী ধরনের অর্ডার ডিগ্রি সংক্রান্ত কোশ্চেন আসে সেটাই এবার দেখে নেব। 17-এর একটা কোশ্চেন আমি এখানে সলভ করে রেখেছি। বলা আছে ডিগ্রি অ্যান্ড অর্ডার অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন, অর্ডার আর ডিগ্রি বার করতে দিয়েছে কোন ইকুয়েশনটা, d2y dx2 ফোর্থ কিউব, মানে এই টোটালটার পাওয়ারে 1/4 আছে, ফোর্থ কিউব অফ d2y dx2 মাইনাস ফোর্থ কিউব অফ এক্স প্লাস fourth root of d2y dx2 by minus fourth root of x plus dy dx এর হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তা এই ইকুয়েশনটার ডিগ্রি আর অর্ডার বের করতে দিয়েছে। তো আমরা যেটা শিখলাম একটু আগে, যে এইভাবে ইকুয়েশনগুলো যদি থাকে তো সেটার ক্ষেত্রে আমরা ইকুয়েশনটাকে প্রথমে একটু সাজিয়ে নেব। তো এটাই করি, সেটাই করব যে d2y dx2 এখানে যেহেতু মাইনাস আছে, এটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলে এরকম আসছে, আর সেটা যদি 1/4 লেখা হয় তাহলে ইকুয়েশনটা এরকম দাঁড়ায়। এবার যদি দুদিকেই 4 পাওয়ার করে নিই আমরা, তাহলে লেফট হ্যান্ড সাইডে চলে আসবে d2y dx2 হোল টু দি পাওয়ার 4, আর এটা 1/4, মানে 4 দিয়ে যদি পাওয়ারে করা হয় তাহলে 4 কেটে যাবে, তো কী পড়ে থাকবে x প্লাস ডিওয়াই ডিএক্স এর হোল স্কোয়ার। তো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি হায়েস্ট অর্ডার ডেরিভেটিভ কত আছে, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আছে, তাহলে এখানে আমরা বুঝতেই পারছি অর্ডার 2 হবে, আর সেই হায়েস্ট অর্ডার ডেরিভেটিভের পাওয়ারে কত আছে, 4 আছে, তার মানে ডিগ্রি কত হবে, 4 হবে। তো এখানে অঙ্কটা একটু বলা আছে ডিগ্রি অ্যান্ড অর্ডার, তো আমাদের বেরিয়েছে অর্ডার 2 ডিগ্রি 4, সেটা একটু মাথায় রাখতে হবে, প্রথমে ডিগ্রি আছে তারপর অর্ডার আছে, সেই হিসাবেই কিন্তু অপশানগুলো দেওয়া রয়েছে, তো সেটা মাথায় রেখে আমাদের এই অপশানটা আসছে ফোর্থ ডিগ্রি আর সেকেন্ড অর্ডারের এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা। তো আশা করি জিলেটে কী ধরনের কোশ্চেন আসে অর্ডার ডিগ্রির ওপরে আর ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডেফিনেশন এবং অর্ডার ডিগ্রি পুরোটাই আজকে আমাদের ক্লিয়ার হয়েছে। নেক্সট যে কোনো একটা ভিডিওতে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনের আদার্স টপিক নিয়ে আলোচনা করব, আর যারা নিউ কামার তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জিলেটের বিভিন্ন ভিডিওগুলো পেতে গেলে, আর এই ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ।